আজকে যে ভিডিওটা করছি, এই যে সেকেন্ড ইয়ার থার্ড সেমের যে পরীক্ষাটা হলো সিভিলের, আমি আগে ভিডিও করে সাজেশান করে দিয়েছিলাম ইউটিউবে প্রতিটা সাবজেক্টেরই। এখন পরীক্ষা তো হয়ে গেছে, কোশ্চেন পেপার আমার হাতেই আছে, তোমাদেরও হাতে আছে। আমার ইউটিউবের ভিডিওগুলো প্রতিটা সাবজেক্ট খুলে দেখবে 80 থেকে 90% কমন এসছে। যেমন ধরো কনস্ট্রাকশান মেটেরিয়ালের কথাই ধরা যাক, আমি দু তিনটে সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি। যেমন কনস্ট্রাকশান মেটেরিয়াল দেখো, এই যে লাল কালিতে যেগুলো মার্কিং করা আছে, লাল কালিতে যেগুলো মার্কিং করা রয়েছে স্টার চিহ্ন দিয়ে, এই মার্কিংগুলো সমস্ত ফাইনাল পরীক্ষায় এসেছে। এগুলো কমন কোশ্চেন। এগুলোর এই যে সাজেশান কনস্ট্রাকশন মেটেরিয়ালের, এই প্রতিটা সাবজেক্টের এইরকম সাজেশান ইউটিউব ভিডিওতে এর আগেই তোমাদের দেওয়া হয়েছিল। সুতরাং দেখতে পাচ্ছ যে আমার দেওয়া সাজেশানের মধ্যে থেকে এত কোশ্চেন কমন এসেছে। এই দেখো, এই লাল কালিতে যে মার্কিং যেগুলো রয়েছে এগুলো কমন এসছে। এই প্রথমেই দেখো, এই কনস্ট্রাকশান মেটেরিয়ালের এই লাল কালির যে মার্কিং, এগুলো সমস্ত কমন এসছে। এগুলো দেখো সমস্ত কমন এসছে, কমন কোশ্চেন। এর ইউটিউব ভিডিও কিন্তু আগেই তোমাদের দেওয়া ছিল প্রত্যেকটা সাবজেক্টেরই। এবারে দেখো এগুলো কমন এসছে, মার্কিং করে দেওয়া আছে লাল কালিতে, এগুলো সমস্ত কমন এসছে। এখানে দেখো সমস্ত কমন এসছে, এই কোশ্চেনগুলো কমন পড়েছে। এটা হচ্ছে কনস্ট্রাকশান মেটেরিয়াল সাবজেক্টের। তেমনি করে আমি প্রত্যেকটা সাবজেক্টেরই ইউটিউব ভিডিওস মাধ্যমে সাজেশান দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টেরই ফাইনালের যে কোশ্চেন পেপার তার সঙ্গে 80% 90% কমন এসেছে, সেগুলো লাল কালি দিয়ে একই রকমভাবে আমি মার্কিং করে দিয়েছি। যেমন কনস্ট্রাকশান মেটেরিয়ালটা তোমাদের দেখালাম, ঠিক একই রকমভাবে দেখাচ্ছি যে তোমার মেকানিক্স অফ মেটেরিয়াল মম যেটাকে বলছো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, ম্যাথামেটিক্যাল বেসড সাবজেক্ট। দেখো থিওরি কোশ্চেনগুলো এখানেও দেখো লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি। থিওরি কোশ্চেন এখান থেকে যেগুলো এসছে সেগুলো কিন্তু এগুলো কমন এসছে, লাল কালির যে মার্কিংগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কমন এসছে। এবারে এখানে আমি ম্যাথামেটিক্যাল প্রবাবেল কোশ্চেন দিয়েছিলাম। ম্যাথামেটিক্যাল প্রবাবেল কোশ্চেনের মধ্যে তোমার যে এই প্রথম যে অঙ্কটা, এটা হচ্ছে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা তোমাদের যে নর্মাল যে টি সেকশান সেটাই বের করতে দিয়েছিল। নর্মাল টি সেকশানের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে দিয়েছিল। আমি আমার সাজেশানে ইনভার্টেড টি সেকশান দিয়েছিলাম। ইনভার্টেডের থেকে নর্মাল টি সেকশান তো আরোই সোজা। তুমি যদি ইনভার্টেডটা শিখে যাও তাহলে নর্মাল টি সেকশানের মোমেন্ট অফ ইনার্শিয়া অনায়াসেই বের করতে পারবে। তাহলে এই কোশ্চেনটা কমনই বলতে পারি। এবারে দেখো, বেন্ডিং মুভমেন্ট শেয়ার ফোর্সের এতগুলো অঙ্ক আমরা সাজেশান দিয়েছিলাম। এ ধরনের অঙ্ক তুমি যদি করে থাকো তাহলে কোশ্চেন পেপারের যে বেন্ডিং মুভমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম যে অঙ্ক দিয়েছিল সেটা অনায়াসেই তোমরা সলভ করতে পারবে। তারপরে দেখো এখানে আমার সাজেশানের দাগ নাম্বার 14, তোমাদের কোশ্চেন পেপারের 8 দাগের বি, একই ধরনের কোশ্চেন প্রায়। আচ্ছা, এবারে আমার সাজেশানের দাগ নাম্বার 17, তোমাদের কোশ্চেন পেপারের 7 বি, একই ধরনের কোশ্চেন। তারপর দেখো আমার সাজেশানের দাগ নাম্বার 25, তোমাদের কোশ্চেন পেপারে 6 দাগের বি, একই ধরনের কোশ্চেন। তাহলে এগুলোকে তো কমনই বলবো। অঙ্ক তো সংখ্যা সমেত ওইভাবে কমন আনা যায় না, টাইপটা মিলছে কিনা। এই যে টাইপ দেখালাম, আমার সাজেশানে 17, মানে তোমাদের কোশ্চেনের 8 বি, আমার সাজেশানের 17, তোমাদের কোশ্চেনের 7 বি, আমার সাজেশানের 25, তোমাদের কোশ্চেনের 6 বি, এগুলো কমনই। সুতরাং বলতে পারি আমি 80 থেকে 90% প্রত্যেকটা পরীক্ষায় আমার সাজেশান কমন এসেছে। তাহলে এবারে আমরা আরেকটা সাবজেক্ট দেখাই, যেমন ধরো সার্ভেইং সাবজেক্টটা আমরা দেখছি। সার্ভেইং সাবজেক্টটা দেখো, এই দেখো লাল কালি দিয়ে মার্কিং করে দেওয়া আছে। এগুলো থিওরিটিক্যাল কমন কোশ্চেন, লাল কালির মার্কিংগুলো এই দেখো এগুলো সব লাল কালি দিয়ে মার্কিং করে দিয়েছি। এগুলো থিওরিটিক্যাল কমন কোশ্চেন সমস্ত হলো। তারপরে ধরো এইদিকে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, লাল কালি দিয়ে স্টার চিহ্ন দিয়ে মার্কিং করে দিয়েছি, এগুলো সব থিওরিটিক্যাল কমন কোশ্চেন। তোমাদের ফাইনালের সঙ্গে আমার সাজেশান থেকে কমন এসেছে, লাল কালি দিয়ে মার্কিং করে দিয়েছি আমি। তাহলে তোমরা বুঝতে পারবে, নিজেরাই তো ক্যালকুলেশন করলে বুঝতে পারবে কত পার্সেন্ট কমন এসছে।
এ তো চেপে দেওয়ার বা চেপে রাখার কোনো ব্যাপার নেই। দেখো এখানে এই লাল কালি দিয়ে মার্কিং এগুলো সমস্ত কমন এসেছে সার্ভেইং পেপার থেকে। এবার সার্ভেইংয়ের যে অঙ্ক দিয়েছিল সেই অঙ্ক এই দেখো আরও কোশ্চেন, থিওরি কোশ্চেন কমন এসেছে। লোকাল অ্যাট্রাকশান কাকে বলে, লোকাল অ্যাট্রাকশান ডেফিনেশান বা কনসেপশান, যেটা বুঝতে পারছো। তাহলে এইবারে যে অঙ্ক তিনটে তোমাদের দিয়েছিল, লোকাল অ্যাট্রাকশানের অঙ্ক কম্পাস সার্ভে থেকে, লেভেলিং থেকে যে রাইজ অ্যান্ড ফল মেথডের অঙ্ক আরএল বের করার জন্য, আর টেপ কারেকশানের যে অঙ্ক, এ ধরনের অঙ্ক তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই তিনটে টাইপই অঙ্ক তো হয়। থার্ড সেমিস্টারের যে সার্ভে পেপারটা রয়েছে, জেনারেল সার্ভে পেপার, এই তিনটে টাইপের অঙ্কই হয়। তিনটে টাইপ থেকে তিনটে নর্মাল অঙ্ক দেওয়া হয়েছে। তাহলে ওভারঅল বলতে পারি 80% থেকে 90% কোশ্চেন আমার সাজেশান থেকে কমন এসছে। প্রত্যেকটা পেপারই আমি ইউটিউবের ভিডিওতে আমি পরীক্ষার যথেষ্ট আগে দিয়েছি তোমাদের। আর আজকের মোটামুটিভাবে কটা পেপার দেখালাম, প্রত্যেকটা পেপারই যদি আমি দেখাই, এখনও তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বাকি রয়েছে, টেকনিক্যাল ড্রয়িং বাকি রয়েছে, বাকি পেপারগুলোও যদি দেখাই দেখবে 80 থেকে 90% কমন এসছে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আমি তোমার কোশ্চেন পেপারের যে অবজেক্টিভ সেগুলো সমস্ত সলভ করে দিয়েছি, মাল্টিপল চয়েস টাইপগুলো। এখানে তো আর এক্সপ্লেনেশানটা দেওয়া সম্ভব নয়, আমি কারেক্ট অ্যান্সারগুলো টিক চিহ্ন দিয়েছি। দেখো প্রথমে মেকানিক্স অফ মেটেরিয়াল, তোমরা দেখে নাও, যে কোনো কারেক্ট অ্যান্সার লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেকানিক্স অফ মেটেরিয়াল। দেখো এটা হচ্ছে মেকানিক্স অফ মেটেরিয়াল, আমি সমস্ত সলভ করে দিয়েছি। তোমরা চেক করে নিতে পারো কার কত নাম্বার ঠিক হলো। এবারে এক্সপ্লেনেশানটা দিতে পারলে এক আর একে এক একটা কোশ্চেনে 2 নাম্বার করে পাবে। আর যদি শুধু মাল্টিপল চয়েসটায় টিক চিহ্ন দাও তাহলে 1 নাম্বার পাবে। আচ্ছা, তারপরে ধরো এবারে হচ্ছে আমরা করেছি বিল্ডিং কনস্ট্রাকশান। বিল্ডিং কনস্ট্রাকশানটা দেখে নাও। বিল্ডিং কনস্ট্রাকশান আছে। তারপরে ধরো তোমরা হচ্ছে কংক্রিট টেকনোলজি, হয়েছে। তাহলে এই তিনটে সাবজেক্ট আমি তোমাদের দিয়ে দিলাম। এখনও বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি, যার জন্য সব পেপারগুলো সলভ করা হয়নি। আপাতত এই তিনটে সাবজেক্টের অবজেক্টিভ মাল্টিপল চয়েস দিয়ে দিলাম। আর তোমাদের বাকি যে মাল্টিপল চয়েসগুলো রয়েছে সেগুলো তো এখনও ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বাকি আছে, টেকনিক্যাল ড্রয়িং বাকি আছে। ওগুলোর পরে দেখবো যে ট্রান্সপোর্টেশন থেকে কতটা কমন এলো, কারণ অলরেডি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরেও আমি সাজেশান করে ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি, সাজেস্টিভ কোশ্চেন্স। তখন যে আমরা অবজেক্টিভ সলভ করব, তখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে বাকিগুলো সলভ করে দেবো। আশা করছি ট্রান্সপোর্টেশনেরও কমন এইভাবেই আসবে। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে প্রত্যেকে, যদি তোমরা সাজেশান ঠিক মতো দেখে থাকো। আর আবারও বলছি, যদি কিছু সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানালে আমি সলভ করে দেবো, তোমাদের তো চিন্তার কিছু নেই। আর বিশেষ কিছু বলবার নেই। তোমরা এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আজ তাহলে এটুকুই থাক। থ্যাংক ইউ।